একজন লোকের খুব অভাব ছিল। অভাবের জন্য সে অতিষ্ঠ হয়ে পড়েছিল, কারণ তার পক্ষে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছিল। স্ত্রী ও তার সন্তানদের পালন পোষণ ছাড়াও সংসার চালানো এতটাই কঠিন হয়ে পড়েছিল, যার জন্য তার সংসারে রোজই ঝগড়া অশান্তি লেগেই থাকত। তার আর ভালো লাগতো না বাঁচতে। অশান্তি এমনই চরমে উঠল যে সে আর সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। এবং একদিন রাতে সে নিঃশব্দে তার পরিবার পরিজন স্ত্রী পুত্র ত্যাগ করে বুদ্ধ ও তার শিষ্যরা যে আশ্রমে ছিলেন সেই আশ্রমে গিয়ে বুদ্ধ ও তার শিষ্যদের কাছে বলল যে তার সংসারে খুব অশান্তি, সে আর অশান্তি সহ্য করতে পারছে না। তাই সে সিদ্ধান্ত নিয়েছে সংসার ত্যাগ করে সেও গৌতম বুদ্ধের অন্যান্য শিষ্যদের মতো বুদ্ধর শিষ্য হয়ে সন্ন্যাসী হবে এবং বাকি জীবনটা কাটিয়ে দেবে। ভগবান বুদ্ধ তার সব কথা শুনে এই গরিব লোকটিকে তার শিষ্য করে নিলেন। গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে উপদেশমূলক বাণী প্রচারের জন্য বিভিন্ন জায়গায় যেতেন। এরপর থেকে ওই গরিব লোকটাও অন্যান্য শিষ্যদের মতো গৌতম বুদ্ধর সাথে যেতে শুরু করলো। এটা ছিল গ্রীষ্মকাল। গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে সকাল থেকেই বাণী প্রচার করছিলেন। খুব ক্লান্ত হয়ে তারা একটি জায়গায় এসে পৌঁছলেন যেখানে অনেক গাছপালা ছিল। গৌতম বুদ্ধ ও তার শিষ্যদের সবাই গরমের হাত থেকে বাঁচতে গাছগুলোর নিচে বসে গাছের ছায়ায় বিশ্রাম নেওয়ার জন্য থামল। গরমে এতটা পথ হাঁটার জন্য প্রত্যেকেরই খুব জল পিপাসা পেয়েছিল। গৌতম বুদ্ধ তার নতুন শিষ্য ওই গরিব লোকটিকে বললেন, সামনেই যে পুকুরটা দেখা যাচ্ছে ওই পুকুর থেকে জল নিয়ে আসার জন্য। বুদ্ধের এই কথা শুনে গরিব লোকটি একটা পাত্র নিয়ে জল আনতে গেল। কিন্তু সে পুকুরের কাছে পৌঁছে দেখল কিছু লোক জামা কাপড় কাচ্ছে, কেউ কেউ চান করছে, একজন আবার পুকুরের জল দিয়ে গরুর গা পরিষ্কার করছে। এর ফলে পুকুরের জল খুব নোংরা ঘোলা হয়ে গেছে। ওই জল কোনোভাবেই খাওয়া যাবে না। এ জল না নিয়েই গৌতম বুদ্ধর কাছে ফিরে এসে পুকুরের জল কতটা নোংরা সে বিষয়ে তার অভিজ্ঞতার কথা বলল। কিছুক্ষণ পরে গৌতম বুদ্ধ আবার লোকটিকে জল নিয়ে আসার জন্য বললেন। সে আবার গেল জল আনতে, কিন্তু সে গিয়ে দেখলো একজন পুকুরের ঘাটে বসে বাসন মাজছে, আর একজন তার গরুর গাড়ি পরিষ্কার করছে, যার জন্য পুকুরের জল আরো ঘোলা হয়ে গেছে। সে আগের বারের মতোই জল না নিয়ে গৌতম বুদ্ধের কাছে ফিরে এলো। এর খানিকটা পরে গৌতম বুদ্ধ লোকটিকে আবার অনুরোধ করলেন পুকুর থেকে জল নিয়ে আসার জন্য। লোকটি এবার পুকুরে গিয়ে দেখলো পুকুর ফাঁকা, কেউ পুকুরে নেই, আর জলটাও পরিষ্কার টলটল করছে। সে পাত্রে জল ভরে গৌতম বুদ্ধর কাছে ফিরে এলো। গৌতম বুদ্ধ তার শিষ্যরা এই জল খাওয়ার পরে গৌতম বুদ্ধ তার নতুন শিষ্যকে বললেন, তুমি কি কিছু বুঝতে পারলে এই পুকুরের জল আনার বিষয়ে? যে পুকুরের জল একদম নোংরা ও ঘোলা ছিল, সেই পুকুরের জলই সামান্য সময়ে কিভাবে এত পরিষ্কার হয়ে গেল? লোকটি মাথা নাড়িয়ে বলল, না, সে কিছুই বুঝতে পারেনি। তখন গৌতম বুদ্ধ তাকে বুঝিয়ে বললেন, মানুষ তার প্রয়োজনে পুকুরের জল ব্যবহার করার সময় পুকুরের জলটা অপরিষ্কার হয়ে যাচ্ছিল, এবং তুমি কি এই জল পরিষ্কার করার জন্য কিছু করেছো? কিছুই করনি। তুমি কেবল অপেক্ষা করেছো, আর জলের ওপরে ভেসে থাকা কাদাগুলো নিজে থেকে স্থির হয়ে পুকুরের নিচে জায়গা মতো ফিরে গেছে এবং পরিষ্কার জল পাওয়া গেছে। আমাদের মনটাও ঠিক এই রকমই। যখন আমাদের মন অস্থির, অশান্ত, বিক্ষুব্ধ হবে, তখন মনকে একটু সময় দিতে হবে, তাহলে এটা নিজে থেকে স্থির হয়ে যাবে। অশান্ত মনকে শান্ত করার জন্য কোনো অতিরিক্ত প্রচেষ্টা বা জোর জবরদস্তির কিচ্ছু প্রয়োজন নেই। এটা স্থির হবেই কোনো চেষ্টা ছাড়াই। জীবনের বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন ঘটনা এবং কষ্টগুলো আমাদের মনে অশান্তি সৃষ্টি করে। তখন আমরা ভুল সিদ্ধান্ত নিই, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে
যদি আমরা আমাদের মনকে শান্ত রাখি এবং ধৈর্য ধরে বসে চিন্তা করি, তাহলে আমাদের মনও পুকুরের নোংরা জলের মতো কাদা জলের নিচে স্থির হয়ে যায় এবং তারপরে আমরা যে সিদ্ধান্তই নিই না কেন সেটা সঠিক হবে। এটি আমাদের সংসারে সর্বদাই ঘটে। তাই খারাপ সময়ে কখনোই ধৈর্য হারাতে নেই। আর সময় সব কিছু নিরাময় করে। তাই যা তোমার কাছে এসেছে সেটাকে ইতিবাচকভাবে দেখো এবং মন শান্ত করতে হলেও বিশ্বাস করো যে সব কিছুর জন্যই একটা উচ্চতর কারণ রয়েছে। গৌতম বুদ্ধের কথাগুলো লোকটি বুঝতে পারল এবং সে যখন শান্তভাবে বসে চিন্তা করলো, তখন সে বুঝতে পারল যে সে নিজের স্ত্রী, সন্তান ও বাড়ি ছেড়ে আসায় কত বড় একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। এরপর সে গৌতম বুদ্ধর কাছ থেকে অনুমতি নিয়ে তার নিজের বাড়িতে আবার ফিরে গেল। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার